হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ। আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে জানাই। অনেক ভোরবেলা আজ উঠেছি আর গোপালদের পুজো করে ওদের সাথে আজকের একটু আবির খেলে নিয়েছি। সকালে ওদের ব্রেকফাস্ট করিয়ে দুপুরের জন্য সামান্য একটু খাবার রেখে গেলাম ওদের জন্য, কারণ আজ আমরা একটু ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটাই আজ আপনাদের দেখাবো। ওদেরকে তো রেডি করে দিয়েছি, এবার যাই ঝটপট নিজে একটু রেডি হয়ে নিই। হ্যালো বন্ধুরা, এখন বাজে সকাল 7:30 আর আমরা রেডি হয়ে নিয়েছি একেবারে। এটা আজকের আমার আউটফিট আর আমি আজকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে মায়াপুর, যেটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ মন্দিরে। তো হোলির দিনকে আজকের সেখানে গিয়ে সেলিব্রেট করব। তো চলুন আপনারা আমাদের সাথে। তো চলুন হরে কৃষ্ণ রাধে রাধে বলে আজকের বেরিয়ে পড়ি। ইতিমধ্যে ড্রাইভারও চলে এসছে আর গাড়ি নিয়ে এবার আমরা বেরিয়ে পড়ব। অনেকটা দূরের পথ, যেতে প্রায় 3.5 থেকে 3 ঘন্টার মতো লাগবে। দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম। মাঝ রাস্তা থেকে বড় মাসিমণিকেও তুলে নেব, তিনিও আজ আমাদের সাথে মায়াপুর যাবে। রাস্তাটা দেখেছেন, পুরো ফাঁকা। আমরা মধ্যম গ্রামে থাকি, তাই বারাসাত ডাক বাংলো হয়ে আমডাঙ্গা পার করে কৃষ্ণনগর রোড ধরে আজ যাব। যেহেতু আজ দোল ছিল তাই রাস্তাঘাটও পুরোই ফাঁকা। বারাসাত আমডাঙ্গাতেই আমার বিএড কলেজ ছিল, তো সুতরাং এই রাস্তা ধরেই আমি কলেজে যেতাম। কিন্তু 2 বছরেও এরকম ফাঁকা রাস্তা কোনোদিন আজ অবধি আমার চোখে পড়েনি, যেটা আজকের আমি দেখছি। যাই হোক, ফাঁকা যেহেতু রাস্তা, খুব তাড়াতাড়ি বোধহয় পৌঁছেও যাব। আর এখন আমরা জাগুলি রোড ধরেছি। এবার একটু খিদে খিদে মনে হচ্ছে, তো এখানেই একটা মিষ্টির দোকানে আমরা চলে গেলাম। ব্রেকফাস্টটা এখান থেকেই সেরে নেব। তো গরম গরম হিঙের কচুরি ভাজছিল দেখলাম, তো সবাই 1 প্লেট করে নিয়ে নিলাম। একটা প্লেটে টোটাল 3টে পিস করে থাকে আর 15 টাকা দাম নেয়। আর তার সাথে দিয়েছিল ছোলার ডালও। কচুরিগুলো ছিল দারুণ নরম আর খেতেও খুব ভালো লাগছিল গরম গরম। খাওয়া দাওয়া শেষ করে আবারও গাড়িতে উঠে রওনা দিলাম। যেতে যেতে চোখে পড়ল রাস্তার একধারে ভুট্টার দানা শুকোতে দিয়েছে রোদে, আর অন্য সাইডটা পুরো ভুট্টার ক্ষেত। এই দেখুন, আমরা মায়াপুরের খুব কাছেই চলে এসেছি। শুনছিলাম ওই দিন নাকি আমাদের চিফ মিনিস্টারও আসার কথা আছে, তাই রাস্তাঘাটেও খুব ভিড় আর জ্যামও ছিল। আর দোল উৎসব উপলক্ষে এখানে মেলাও বসেছিল বেশ বড়, রাস্তার দুধারে। ওই যে দেখুন, দূরে দেখা যায় মায়াপুরের ইস্কন মন্দিরের চূড়া। তার মানে আমরা একেবারে কাছেই চলে এসেছি। এখানেই গাড়ি পার্কিং করে এবার আমরা মন্দিরের ভিতরে যাব। গাড়ি পার্কিংয়ের রেট এখানে 150 টাকা করে নিয়েছিল। আর এই যে মাঠটা আপনারা দেখছেন, এখানেই বিকেলে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে উদযাপন হবে জাঁকজমক করে, সেটাও আমি আপনাদের সাথে তুলে ধরব। তো চলুন এবার মন্দির দর্শনের জন্য এগিয়ে চলি, যেটার জন্য আজ এত দূর থেকে আসা। অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে কবে যাব, তো এই দিনটাই আমরা তাই সিলেক্ট করেছিলাম। দেখুন কি সুন্দর করে সাজিয়েছে জায়গাটা ফোয়ারা দিয়ে, আর সন্ধ্যের পর থেকে এখানে নানা রকমের লাইটের আলোয় আরও আলোকিত হয়ে ওঠে জায়গাটা, আরও সুন্দর লাগে পুরো মন্দির প্রাঙ্গণটাকেই যাকে বলে। আর পৃথিবীর সর্ববৃহৎ মন্দির বলে কথা, তার সৌন্দর্য তো আলাদা হবেই। কত রকমের ফুল দিয়ে সুন্দর করে মেনটেনেন্স করেছে। সত্যি বলতে এই জায়গায় আসলে মনে না একটা অদ্ভুত শান্তি মেলে। আমি এই নিয়ে 3 বার এখানে এলাম। এবারের ইচ্ছা বড় যে মন্দিরটা তৈরি হয়েছে সেখানেই যাওয়ার।
তো 80% কাজ মোটামুটি হয়ে গেছে শুনলাম, শেষ। তো মন্দিরে ঢোকার আগে এখানেই ব্যাগ, মোবাইল, ক্যামেরা সব কিছু জমা করে রেখে তারপরেই মন্দিরে ঢুকতে হবে। যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে আর আমরা এখন এখানে এসে পৌঁছেছি প্রায় 11:30 বেজে গেছে, আর মোটামুটি ভালোই লাইন ছিল, তাই আমরা ঠিক করলাম যে আমি, মাসিমণি আর মা গিয়ে প্রথমে ঠাকুর দর্শন করে আসবো। আমার হাজব্যান্ডের কাছে মোবাইল ব্যাগ রেখে তারপর সেকেন্ড টাইম ও যাবে। নতুন যে মন্দিরটা তৈরি হচ্ছে তার অপোজিটেই রয়েছে মায়াপুর চন্দ্রদয়া মন্দিরও। আর নতুন মন্দিরের কনস্ট্রাকশন কিন্তু এখনও চলছে, প্রায় 20% কাজ কিন্তু এখনও বাকি রয়েছে। কি সুবিশাল যে মন্দিরটা হবে, যতক্ষণ না কমপ্লিট না হচ্ছে বোঝা যাচ্ছে না। আজ এই রকম এক তিথি যার জন্য প্রচুর ভক্তের সমাগম ঘটেছিল এখানে, প্রায় 2.5 লক্ষের মতো মানুষ এসেছিলেন। আর এখন আমরা মন্দিরের দিকেই যাচ্ছি। মন্দিরের ভেতরে যেহেতু ফটো তোলা নিষিদ্ধ, তাই তার ঠাকুরের দর্শন আপনাদের সাথে করাতে পারলাম না। কি যে অপরূপ সুন্দর! প্রথমেই শ্রী চৈতন্যদেবের মূর্তি, তারপরেই রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। দেখা মাত্রই যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। অদ্ভুত সুন্দর, যা বলে বোঝানো যায় না, নিজে চোখে না দেখলে আপনারা বুঝবেন না। আর আমরা যখন ঢুকেছিলাম তখন ভোগ আরতিও হচ্ছিল। তখন বাজে 12টা, আর 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, তারপর আবারও খোলে হচ্ছে 4টের সময়। আর সন্ধ্যা আরতির সময় হচ্ছে 6:30, আর রাত্রি 8:30টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। আর দেখুন এখানে প্রচুর স্টলও ছিল, যেখানে নানা ধরনের সুভিনিয়ার বিক্রি হচ্ছিল। আর এখন আমরা মন্দিরে ঢোকার লাইনে এসে দাঁড়ালাম। ঠাকুর দর্শন করে এবার আবারও একটা প্রতীক্ষালয় পেয়েছি, সেখানে বসে কিছুক্ষণ রেস্ট করে নেব। আর সেদিন জানেন ছিল মারাত্মক গরম, খুবই ক্লান্ত আর পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু ঠাকুরের স্থানে কোনো কষ্টকেই যেন কষ্ট বলে মনে হয় না। যেতে যেতে এক সেবকের কথা খুব মনে ধরেছিল, তাই কিছুক্ষণ এখানে বসে কথাগুলো শুনছিলাম। কথাগুলো কিন্তু খুবই বাস্তব এবং যুক্তিযুক্ত। তাহলে ভাবুন ব্রিটিশ আপনাকে কালচারের মাধ্যমে কতটুকু ডমিনেট করে রেখেছে, ব্রিটিশ সভ্যতা আপনাকে কতটুকু আকর্ষিত করে রেখেছে। দেশে থেকেও দেশের সভ্যতা পালন করতে গিল্টি ফিল হয়। ঠিক বলছি না ভুল বলছি? প্রায় অধিকাংশ মানুষের ক্ষেত্রে দেখা যায়। কত টাকা বেতনে চাকরি করেন আপনি? লাখ? মনে হয় না এখানে লাখ টাকা কেউ পান, মানে লিগেল পারপাস ছাড়া। কথা কেউ হার্ডলি নেবেন না, সত্য যেটা সেটা। সেইখানে আর এখানে সব পথ নির্দেশিকাগুলো রয়েছে। আসলে এটা থাকাটাও খুবই এক জরুরি। এত বড় মন্দির না হলে বোঝাও যাচ্ছে না কোথায় কি পাওয়া যাচ্ছে বা আছে। এখন আমরা প্রসাদের জন্য কুপনের সন্ধানে বেরিয়ে পড়লাম। এখানে প্রচুর সুভিনিয়ারেরও শপ ছিল। এখানে গোশালার খাঁটি দুধ, ঘি, দুগ্ধজাত দ্রব্য সব কিছুই পাওয়া যাচ্ছিল। আর গোপালের ড্রেস, জুয়েলারি, মুকুট, এই ধরনের জিনিসও এখানে পাওয়া যাচ্ছে। আর এই গরমে তেষ্টা মেটানোর জন্য ছিল পাশেই একটা লস্যির দোকানও। অনেক খুঁজতে খুঁজতে শেষে চোখে পড়ল গীতা ভবনের রিসেপশন।
কিন্তু দুঃখের কথাই যে কুপন সবই শেষ হয়ে গেছিল। আসলে এমন একটা দিনে আমরা এসছি যেখানে ভক্তের সমাগম আজ মারাত্মক ছিল। তো কুপন সবই শেষ হয়ে গেছিলো। আমরা চৈতন্য ভবন, গীতা ভবন বা গদা ভবন সব কিছু ঘুরেও দেখলাম যে কুপন কোথাও অ্যাভেলেবেল নেই। কিন্তু আপনারা যদি নিজেদের ইচ্ছা মতো প্রসাদ খেতে ইচ্ছুক থাকেন তবে 9টার মধ্যে কিন্তু কুপন সংগ্রহ করে নেবেন। আর এখানে প্রসাদের থালি মোটামুটি 70 টাকা থেকে শুরু হয়, আর স্পেশালটা 120 টাকা অবধিও থাকে। আর রাতের ডিনারটা 8টা থেকে 8:30টার মধ্যে সার্ভ করে দেওয়া হয়, তারও মূল্য ওই 50 থেকে 120 টাকার মতো হয়। তবে সবাই গদা ভবনের প্রসাদটাকেই বেশি প্রেফার করে। যাই হোক, আজ আমাদের বাইরে থেকেই খেতে হবে। আর আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, এই বছর এত ভক্তের সমাগম হয়েছিল যে সব হোটেল বা রুম ভর্তি ছিল। তাই এখানে মন্দির থেকে বলা ছিল যে যেসব ভক্তরা রাত্রি যাপন করতে চান তারা কিন্তু অবশ্যই বাড়ি থেকে একটা বেডশিট এবং সাথে করে মশারি নিয়ে আসবেন। তাহলে ইস্কনে প্রচুর জায়গা আছে, রাত্রিটা আপনারা সেখানে থেকে যেতে পারেন, সেবকরা সেটা আপনাদের ব্যবস্থা করে দেবেন। এছাড়া বছরের অন্যান্য সময় হোটেল বা ভবনে আপনারা কিন্তু রুম পেয়ে যাবেন সর্বনিম্ন 200 থেকে 500 টাকা মূল্যে রাত্রি যাপনের জন্য। প্রত্যেকটা ভবনের ফোন নাম্বার আমি এখানে প্রোভাইড করে দিই। এরপর আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম গোশালার দিকে। এখানে আগে জানেন ছিল গোশালা, কিন্তু এখন এই গোশালাটা বন্ধ আছে, মানে অন্য জায়গায় গোশালাটাকে শিফট করানো হয়েছে। এরপর এই রাস্তা ধরেই হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম এখানে রয়েছে একটা 360 ডিগ্রি মায়াপুর ফুল ড্রোম থিয়েটার। 20 মিনিট ধরে এখানে একটা শো দেখানো হয়, যার টিকিট মূল্য 50 টাকা পার পারসন। আরও একটা কথা জানিয়ে রাখি, নতুন যে মন্দিরটা নির্মাণ হচ্ছে সেটার কিন্তু কাজ এখনও 30% মতো বাকি রয়েছে। 2 মার্চ উদ্বোধন হওয়ার কথা ছিল, বাট পুরো কাজটা কমপ্লিট হয়নি বলে উদ্বোধন হয়নি। তো কিছুটা পোর্শন ভক্তদের উদ্দেশ্যে ওপেন রয়েছে, সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পারিনি, যেহেতু দোলের দিন গেছিলাম সেটা বন্ধ ছিল। আর আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে এই মন্দিরের অনুদান অর্থে যদি কেউ 7,000 টাকা ডোনেট করেন তাহলে মন্দিরের ভিতরে 1 স্কোয়ার ফিট এরিয়া তার নামে অন্তর্ভুক্ত করা হবে। আর এখন আমরা হাঁটতে হাঁটতে একটা ধোসা স্টলের দিকে চলে এলাম কিছুটা খাবো বলে। আসলে লাঞ্চ তো আমাদের পাওয়া যায়নি, তাই এখান থেকেই আমরা লাঞ্চটা করে নেব। 70 টাকা করে নিয়েছিল পার প্লেট ধোসা। টেস্টটা খুব একটা ভালো ছিল না, যাই হোক পেট ভরানোর জন্য এটাই। আর সেদিন এতটাই গরম ছিল, খুবই পরিশ্রান্ত হয়ে লাস্টে একটা কুলফি কিনেও খেয়েছিলাম। ধন্যবাদ। আর যদি আপনি 3.5 লাখ টাকা অনুদান দেন তাহলে আপনি একটা গোল্ডের মেডেল পাবেন, আর যদি 2 লাখ টাকা অনুদান করেন তাহলে সিলভারের একটা মেডেল পাবেন, আর যদি 1 লাখ টাকা অনুদান করেন তাহলে একটা ব্রোঞ্জের মেডেল পাবেন। আর এই গরুর গাড়ি বা টোটো করেও আপনারা কিন্তু গোশালা বা মায়াপুরের পুরো সাইট সিনটা করতে পারেন। আমরা কিন্তু পায়ে হেঁটেই পুরো মায়াপুরটাকে ঘুরেছিলাম। তো এখানে কাছাকাছি ছিল নিত্যানন্দ মার্কেট, তো আমরা ঠিক করেছিলাম যে এই মার্কেটটাই সেদিন পুরোটা ঘুরে দেখব যে কী কী জিনিস সেখানে পাওয়া যাচ্ছে। আপনারা আসলে অবশ্যই কিন্তু গোশালাটা দেখে যাবেন, কারণ সেখানে অনেক কিছুই পাওয়া যায়, দুগ্ধজাত দ্রব্য বা এখানকার গাওয়া ঘি সব থেকেই মূল্যবান। আমাদের সময়ের অভাবে আমরা সেদিন আর যেতে পারিনি, আর মারাত্মক গরমও ছিল, তাই আমাদের সাথে যারা বয়স্করা ছিলেন তারা আর পারবে না বলে আমরাও আর সেটাকে স্কিপ করেছিলাম। তো এই যে মার্কেটটায় দেখছিলাম যে গোপালের অনেক ধরনের ড্রেসেস, জুয়েলারি বা মুকুট পাওয়া যাচ্ছিল। আমিও আমার গোপালের জন্য 2টো ড্রেস কিনেছিলাম, যেটা আমি পয়লা বৈশাখেই গোপু সোনাদের পরাবো। আর গোপু সোনাদেরও আমার সাথে নিয়ে আসার এবারে খুব ইচ্ছা ছিল, তো সেটা আর হয়নি। আশা করি নেক্সট টাইম যখন আসবো গোপু সোনাদেরকেও আমার সাথে নিয়ে আসবো। আর সত্যি বলতে যে জায়গাটা দেখার জন্য এখানে অতি আগ্রহে আসা, সেটা দেখতে পেলাম না যে নতুন মন্দিরটা দোলের দিনকে বন্ধ রেখেছিল। আসলে এতটাই ভক্তের সমাগম হয়েছিল, তারা আর চাপ রাখতে না পেরে সেটাকে বন্ধ রেখে দিয়েছিলেন।
সেটা যদি দেখতে পেতাম খুবই ভালো লাগতো। আর এই মার্কেটেই অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, সেগুলোই আপনাদের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করি। বিশেষত ঠাকুরের অনেক ধরনের দ্রব্যাদি এখানে বিক্রি হচ্ছিল। এছাড়াও ভালো ভালো কুর্তি, শাড়ি, শাল এই ধরনের অনেক হ্যান্ড প্রিন্টেড জিনিসও এখানে বিক্রি হচ্ছিল। আমি মেনলি এই মার্কেটটায় ঢুকেছিলাম একটা মাটির গোপাল নেয়ার জন্য, কিন্তু কোথাও সেই ধরনের মাটির গোপাল আমি পাইনি খুঁজে। যাই হোক, নতুন মন্দির দেখার সৌভাগ্য তো হলো না, কিন্তু আর এক অপরূপ সুন্দর জিনিস আমরা দর্শন করেছিলাম, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর শেষে। আর এই মার্কেটে খুব সুন্দর সুন্দর শাড়ি, পাঞ্জাবি, হাতের কাজের অনেক ধরনের জিনিস বিক্রি হচ্ছিল, দেখতে অতীব চমৎকার ছিল। সেগুলোই আমি আপনাদের সাথে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। মায়াপুর ছেড়ে বেরোনোর আগে আরও একবার মন্দির দর্শন করে এবার চলে এলাম সেই যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল চলছিল। এই অফিসের সমাপ্ত হবে, এইখানে মহাপুরুষ আমাদের সংকল্প করবে। দেখুন, মহাপুরুষ সেবা সবাই করতে পারে না, সবাই সেবা মহাপুরুষ গ্রহণ করবে না। যে মহাপুরুষ কৃপা করে আপনার সেবাটা গ্রহণ করতে পারে। তো মহাপুরুষ ভগবান এখানে আসবেন, আপনি প্রার্থনা করবেন, প্রভু আমি আপনার 7,000 টাকা দিয়ে সেবা করতে চাই, অনুমতি দেবে, তাহলে আপনি সফল হবে। তার কাছে বৃহত্ত মন্দির, এইরকম মন্দিরের পৃথিবীতে নেই। আর প্রভুপাদ বলেছেন এই মন্দির যে বানাবে, মন্দির বানিয়ে আমেরিকা। এখানে কিছুক্ষণ দাঁড়ানোর সাথে সাথেই দেখলাম যে যেখানে এই ফেস্টিভ্যালটা হচ্ছিল, বিকেলে রথে করে শ্রী চৈতন্য মহাপ্রভুকে আনা হচ্ছে। কি সুন্দর এই দৃশ্য চোখের সামনে দেখতে পেলাম। আর এই রথ সবসময় বেরোয় না, কোনো বড় ফেস্টিভ্যালগুলোতে এরকমভাবে রথে করে সাজিয়ে রাধা কৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভুকে আনা হয় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। সেটা আজ আমরা নিজের চোখে দেখতে পেলাম।
সব কিছু দেখে এবার আমরা মায়াপুর ছেড়ে বেরোলাম। এখন আমাদের গাড়িটা হাফ রাস্তায় এসে একটু প্রান্ততীর্থ বলে একটা জায়গাতে হল্ট করেছে। আমরা এখানে দাঁড়িয়েই একটু চা বিস্কিট খেয়ে আবারও রওনা দেব। দেখুন চায়ের কাপটা কি সুন্দর না, সেটাই তাই আপনাদের সাথে শেয়ারও করলাম। তো এই ছিল আমাদের মায়াপুর ট্রিপ। আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে।